হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন সকাল বাজে 8:30। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, বাবু উঠে গেছে। বিছানা এখনো উঠানো হয়নি, এখন হচ্ছে বিছানা উঠাবো। তো আপনারা সাথেই থাকুন। সকাল সকাল আমার বর বাবু খাওয়া দাওয়া শেষ করে বাজারে গিয়েছে। বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে মাংস, তারপরে কেটে কুটে দিয়ে মিটিংয়ে যেতে হবে অনেক দূরে, সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেছে। সে যশোরে মিটিং হবে কালকে, সেই জন্য আজকে চলে গেছে। যশোর না হয়ে যদি বরিশালে হতো তো সেই দিন, যেদিন মিটিং সেই দিনই যেত। তো এখন তো কিছু করার নেই, দূরের পথ আগে আগেই যেতে হবে। এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিব। কালকে একটু মাথায় তেল দিয়েছিলাম, সেই জন্য হচ্ছে মাথাটা এরকম এলোমেলো লাগছে। দাঁত ব্রাশ করতে করতে এসে পড়লাম বেলকনিতে। বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে গেছে সকালবেলার। এখন হচ্ছে মাংস নিয়ে আসছিল অনেকগুলো, এগুলো হচ্ছে এখন ধুয়ে রেখে দেবো। আর থালা বাসনগুলো এখন আমি ধুয়ে নেব। আমাদের বাড়ি থেকে আসার পরেই বাবু তেমন একটা খেতে চায় না। আমাদের বাড়িতে যখন গিয়েছিল বেড়াতে তখন ভালোই খেত। তো তারপরে আমি বললাম যে মাংস তো ফ্রিজে নেই, কিছু মাংস এনে দিয়ে যাও, দেখি বাবু মাংস রান্না করলে ভাত খায় কিনা। সেই জন্য ঘুম থেকে উঠে সকাল সকাল ভাত খেয়ে বাজারে চলে গেছিল মাংস কেনার জন্য। তো মাংস কিনে নিয়ে এসছে, আজ দুপুরে রান্না করে দিব। আর এখন হচ্ছে থালা বাসন ধুয়ে নিচ্ছি। ভাত খাওয়ার পরে থালা বাসন রেখে দিয়েছিলাম, তো থালা বাসনটা ধুয়ে হয়ে গেলে আমি মাংসটাও ভালোভাবে ধুয়ে নেব। বাবু প্রচন্ড পরিমাণে দুষ্টামি করতেছে। বাবুকেও বললাম যে বাবু দুষ্টামি করে না, চুপ করে বসে থাকো, আমি মাংস ধুয়ে আসতেছি তোমার কাছে। সাইডে যে পাখি একটা বাসা বেঁধেছে আমাদের বাসার পাশেই, একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছে চুপটি মেরে বসে আছে। কিছু সময় পাখির সাথে আমি কথা বলছিলাম এই থালা বাসন ধোয়ার আগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে। আর এই পাশে আমি বাবুকে মালটা কেটে দিয়েছি। আর এত গল্প করতেছিল আমার সাথে, সকাল থেকে অনেকবার জিজ্ঞেস করছে, মাম্মাম বাবা কোথায় গিয়েছে, আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে দিয়ে এসো। এরকম প্রতিদিনই বলে, তবে আজকে একটু বেশিই বলছিল, কারণ যেহেতু বাবা নাই, ও বুঝতে পেরেছে বাবা কোথাও একটা গিয়েছে আমাকে রেখে। তোর প্রচন্ড মন খারাপ ছিল, কয়েকবার বলছিল মাম্মাম বাবাকে একটু ফোন দাও, কথা বলবো। তো আমি এই ব্যালকনিতে বসে এখন বেল খাচ্ছি। বাবুকে বলতেছিলাম বাবু খাবে, আর ও বেল মোটেও পছন্দ করে না, মুখে একটু যেই দিয়েছি সেই মুখটা সরিয়ে ফেলে। দেখো বন্ধুরা, কালকে এরকম সময় খানিকটা বৃষ্টি হয়েছিল, আজ বেশ রোদ উঠেছে। তো আমি রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। মাঝে মধ্যে আবার বাবুর সাথে গিয়ে একটু খেলাধুলা করি, বাবা নেই। কি খাবার দিব বাবা? ওই জিলাপি বাবা, শোনো, ওই জিলাপিটা আমি ওই কালকে বানর নিয়ে গেছিল, সেই জিলাপি বানর খেয়েছে, বুঝছো বাবা, সেই জন্য তোমাকে দিব না, ওটা ভালো না, নষ্ট হয়ে গেছে এখন। আমি খাবো না বাবা, তোমাকে নতুন কিনে দেবো আমার সোনা মা। হ্যাঁ, নতুন কিনে দেবো। আচ্ছা, আমি দিব তোমাকে, বিকেল বেলা কিনে দেবো দোকান থেকে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, দিনেই দেবো তোমাকে। রান্নার ফাঁকে ফাঁকে বাবুর সাথে খেলাধুলা করে নিজেও স্নান করে এসে পড়েছি। এখন হচ্ছে বাবুকে খাওয়াবো, দেখি কেমন হয়েছে মাংসটা রান্না। দেশি মুরগি ছিল, সেই জন্য হচ্ছে আমি প্রেসার কুকারে রান্না করেছি। আর এই বাবুর জন্য ভাত নিয়ে নিয়েছি, সাথে আমিও খাবো, বাবুকেও খাওয়াবো। বাবুকে খাওয়ানো শেষ করে অনেকবার ঘুম পাড়ানোর চেষ্টা করছি, সে ঘুমায়নি আজ। দেখো বন্ধুরা, আজ ঘুমায়নি, আর কি এলোমেলো করে রেখেছে বিছানা। যদিও আমিও আজ আর গুছাইনি, যদিও ওর বাবা নেই, কে কিছু বলবে না, সেই জন্য আর গুছাইনি। তবে বিকাল টাইমে বাইরে বের হওয়ার আগে আমি সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। এ ঘর, ওই রুম, তারপর যে থালা বাসন ছিল দুপুরে খেয়েছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি। এই রুম গুছিয়েছি, ব্যালকনি দুই পাশের সব জায়গায় টুকিটাকি যা কিছু ছিল সবকিছু সুন্দরভাবে আমি আবার গুছিয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে আমরা দোকানে বাবুর জন্য কিছু খাবার জিনিস কিনতে, খাবার জিনিস দিয়ে বাবাকে ভুলিয়ে রাখার জন্য, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। বাবা কোথায় যাচ্ছ? আমরা এখন যাচ্ছি হচ্ছে বাবুর জন্য ললিপপ কিনতে। বাবা কি কিনতে যাবে তুমি? একটু দাঁড়াও, আমার দিকে তাকাও তো দেখি। চলো এখন, ঠিক আছে চলো। বাবুর জন্য কেক, আলুর চিপস, তারপর ললিপপ কিনে নিয়ে আমরা চলে এসেছি। এখন আবার যাচ্ছি আমরা বাসার দিকে রওনা হয়ে। বাসায় সবগুলো রেখে আমরা যাব ছাদে। তো ফাইনালি আমরা ছাদে চলে এসেছি।
আজ ছাদে ছিল অনেক মানুষ, সবাই প্রচন্ড পরিমাণে দুষ্টমি করছিল, বাচ্চারা ছিল অনেকেই। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। হরে কৃষ্ণ।